হ্যালো হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকে দেখো আমি রেডি হয়েই বসে আছি, বাট বসে আছি তার কারণ হচ্ছে আমি ভিডিও করছিলাম। সো এই দেখো আমার মেয়েকে দেখো, আর আমি এখানে ভিডিও করতে ব্যস্ত আর আমার ঘরের হাল করেছে দেখো। এই দেখো চারিদিকে সব মানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সে যাই হোক, তো চলো আমি এই জাংটাকে আগে রিমুভ করি, তারপরে আসছি। কিছু বলবি? বলো হাই বলে দাও। তো হাই বলে দিয়েছে আর আমিও বলছি হাই টু বাই। তো চলো আগে আমি এটাকে মানে চেঞ্জ করে আসি, আর এই থাকা যাচ্ছে না এত গরম। তো আমি আমার মেয়েকে বলেছিলাম নিচে যেতে, ওর অবস্থা তোমরা খালি একবার দেখো। নিচে যেতে বললাম, ও সিঁড়িতে বসে আছে। তো চলো আমি নিচে যাই, গিয়ে মানে দুপুরের লাঞ্চটা সেরে নিই, খুব খিদে পেয়ে গেছিলো। ও নিচে চলে এসছে, এই যে দেখো রান্নাঘরে, খালি রান্নাঘরে এসছি কি অবস্থা মুখের। মাকে খেতে দেওয়া হয়ে গেছে, আর এই যে ওখানে রাখা আছে মেয়েটার খাবার। আর আজ হচ্ছে তো মঙ্গলবার, আমি ভাত খাই না, তো কি খাবো একবার দেখে নাও জাস্ট। ওই আর চিড়ে আজকের দুপুরের লাঞ্চ। তো চলো মেয়েটাকেও খাইয়ে দিই, আমিও খেয়ে নিই, তারপর আসছি। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরের। আবার পড়বি রে। তো চলো আমি একটু শোবো, আর ভালো লাগছে না, বাট শোয়ার তো ইচ্ছা নেই, কারণ কিছু কাজ আছে, সেই কাজগুলো না করলে হবে না। তো মেয়েটাকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে কাজ করবো। তো বন্ধুরা, কাজ করব তো বলে দিলাম, কিন্তু কি করব সেটাই বসে বসে এখন ভাবছি। তো আমি দুটো নেল পালিশ নিয়ে চলে এসেছিলাম, একটা গ্রিন কালার, একটা রেড কালার। যেমন তোমার শাড়ির ম্যাচিংয়ে পরবো আমি গ্রিন কালারের নেল পালিশটা, আর রেডটা পায়ে। তার কারণ হচ্ছে কাল হচ্ছে জামাই ষষ্ঠী, তো সেজে গুজে তো একটু যেতেই হবে। তো নখগুলোকে কেনই বা বাদ যায়, সেই জন্যে নখগুলোকে একটু শাড়ির ম্যাচিংয়ে একটু পেন্ট করে নিলাম। এই দেখো আমার নেল পালিশ পরা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। জানি ভূতের মতো লাগছে, তো কেমন লাগছে জানিও। আর মানে কি বলবো, আমার যা গরমে অবস্থা ধারণার বাইরে, ভালোই লাগছিল না। তো কি করব, নেল পালিশ পরা হয়ে যাওয়ার পর বসে বসে কটা ভিডিও এডিট করছিলাম। তো এডিট হয়ে যাওয়ার পর একটু ঘুমিয়েও পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছিলাম, তার কারণ হচ্ছে বাজারে যাব। কাল হচ্ছে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী উপলক্ষে কিছু কেনাই হয়নি বাপির জন্যে। মায়ের শাড়ি কিনে রেখেছে, ওই জন্য খুব একটা প্রবলেম হয়নি। বাপিরটাই কিনতে যাব। ও মা, মেয়েকে রেডি করলাম। তো রেডি হয়ে বেরিয়ে যাওয়ার পর চারিদিকটা দেখছি অন্ধকার অন্ধকার। আমি ভাবলাম তো রাস্তাঘাট হয়তো অন্ধকার, মানে লোকজন সেরকম বেশি নেই। তো দেখতেই পাচ্ছ গাড়ি ঘোড়া আসছে আমাদের এই চত্বরটায়, কিন্তু খুব একটা লোকজন নেই। ও মা, বাজারে গিয়ে দেখি এত পরিমাণে ভিড়, এত পরিমাণে ভিড়, মানে ধারণার বাইরে, একটা পিঁপড়ে গলার জায়গা অবধি নেই। তো কি বলবো, মানে ঘেমে নিয়ে একদম একসা হয়ে গেছিলাম। ওই জন্য যতটা তাড়াতাড়ি পারবো বাড়ি আসার চেষ্টা করছিলাম, কারণ এই গরমে নিজেরও ভালো লাগছিল না, আর মেয়েকেও নিয়ে গেছিলাম, মেয়েটাও যেন মানে গরমে হাঁপসে যাওয়ার জোগাড়। তার মধ্যে আমি এখানে ভিডিও করছি বলে আমার মেয়ে বলছে মা আমাকে দেখাও একটু। তো ওকেও একটু ওই জন্য দেখিয়ে নিলাম। রাস্তাঘাট ফাঁকা শুনশান। তো মানে চলো কেনাকাটি করে বাড়ি এসে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি কি কিনেছি। তার আগে নাহলে এই গরমে আমি সহ্যই করতে পারছিলাম না, যে এত ভিড়ভাড়টা এত গরমের মধ্যে খুব কষ্ট হচ্ছিল। তো চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি এসে তোমাদেরকে জিনিসগুলো দেখাবো কি কি নিলাম। বাজার থেকে চলে এসেছি। মোটামুটি আমাদের শিয়াখালাতে এত পরিমাণে ভিড়, এত পরিমাণে ভিড় আমি এই ফার্স্ট টাইম দেখছি, সত্যি বলছি। মানে 6 বছর হয়ে যে এসেছি, এত ভিড় আমি এই ফার্স্ট টাইম দেখলাম। অন্য সময় বাজারে গেলে খুব একটা লোক থাকে না, বাট আজকে যা ভিড় ধারণার বাইরে। তো ওসব কথা বাদ দিই, তো কী কী কিনে এনেছি সেটা তোমাদের সাথে আমি দেখিয়ে দিই। চলো দেখিয়ে দিই। এটা বাপির জন্যে নিয়েছি। তো এই মানে টি শার্টটা কলার দেয়া, খুব সুন্দর আর খুব নরম। আমি প্যাকেট থেকে খুলছি না, তার কারণ হচ্ছে আমি আর ভাঁজ করতে পারবো না। তো এইটা হচ্ছে বাপির, মা কিনে রেখেছে, সেই জন্য এখানে দেখাতে পারলাম না, কালকে গিয়ে দেখাবো। আর এই যে যতই সুগার বাড়ুক, যতই যাই করুক, বাঙালি আমরা মিষ্টি খেতে ছাড়বো না। তো এই যে মিষ্টি ভর্তি একদম। আর কি কিনলাম দেখাচ্ছি। এই যে আমার মেয়ের, এই হচ্ছে আমার ফুল,
তো ইচ্ছা আছে কালকে একটু সেজে গুজে যাওয়ার, ওই জন্য একটু ফুলটা নিলাম। আমার শ্যাম্পু শেষ হয়ে গেছে, কন্ডিশনারও শেষ হয়ে গেছে, ওই জন্যে এই যে পাতা কিনে এনে আনলাম কালকে করবার জন্য। তো এই কটাই জিনিস কেনা হয়েছে মানে বাজার গিয়ে। তো আমার বাপির শার্টটা কেমন হয়েছে তোমরা জানিও। আর এটা স্কাই ব্লু, এই মানে ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না আলোর জন্যে বা কোনো কারণে। তো বাপিকে যখন দেয়া হবে কালকে বা বাপি যখন পড়বে তখন দেখাবো। তো আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি, এখন যাচ্ছি নিচে গিয়ে রান্না করব। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।